তাই এই কারণে বলছি, এরকম মানুষরূপী অমানুষ গিরিঙ্গিবাজ দুইঞ্চে মানুষদের কথা না শুনি আপনি যেই কাজটা করেন ওই কাজটা খুব মনোযোগ দিয়ে করেন, দেখবেন খুব অল্প সময়ের মধ্যে আপনি সফলতা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। সবাই কেমন আছেন? আশা করছি সবাই অনেক অনেক ভালো আছেন। অল্প কিছুক্ষণ কথা বলবো, তাই একটু ধৈর্য ধরে কষ্ট করে কথাগুলো শুনতে থাকুন। হয়তো আপনাদের কারো না কারো জীবনের সাথে আমার কথাগুলো একেবারে মিলে যেতে পারে। ভিউয়ার্স, পুরুষ মানুষের, এক কথায় মানব জাতির পকেটে যদি টাকা না থাকে তাহলে পৃথিবীর কোনো প্রান্তেই এক বিন্দু পরিমাণ পর্যন্ত দাম নাই। যার কারণ হচ্ছে, ধরুন আপনার বাবা হঠাৎ অসুস্থ হয়ে পড়ল, তাকে ইমার্জেন্সি ভাবে হাসপাতালে ভর্তি করাইলেন। ডাক্তার আপনাকে বলল আজকে রাতের মধ্যে আপনার বাবার অপারেশন করতে হবে, তার জন্য 2 লক্ষ টাকা প্রয়োজন। আপনি যে কোনোভাবে সে 2 লক্ষ টাকা থেকে 1 লক্ষ টাকা অগ্রিম পেমেন্ট করতে হবে, আর বাকি 1 লক্ষ টাকা আপনার আব্বার অপারেশন সাকসেস হইলেই তখন হাসপাতাল থেকে রিলিজ করে আপনার বাবাকে বাসায় নিয়ে যাবেন। ঠিক ডাক্তারদের কথা এরকমই হয়। এখন সেই অপারেশনের 2 লক্ষ টাকা থেকে 50% মানে 1 লক্ষ টাকাও আপনার কাছে নাই। তো আপনি এই 1 লক্ষ টাকা ম্যানেজ করার জন্য আপনার বন্ধু বান্ধব, পরিচিত, আত্মীয় স্বজন সবার কাছে কল দিলেন, সবার সাথে যোগাযোগ করলেন, আপনি কোনোভাবেই টাকাগুলো ম্যানেজ করতে পারেন নাই। তো আবারও আপনি হাসপাতালে এসে ডাক্তারকে বললেন যে আপনারা অপারেশনের কাজটা চালাই যান, আপনাদের অপারেশনটা হইলে আমি আপনাদেরকে টাকাগুলো দিয়ে দেব। এই কথাটা বলার পরে আপনি ডাক্তাররা হাত পা ধরে সারাক্ষণ কান্নাকাটি করলেন, সারাদিন কান্নাকাটি করলেন, কিন্তু তবুও আপনি ডাক্তারকে রাজি করাইতে পারবেন না। ডাক্তার কোনোভাবে অপারেশনের কাজটা শুরু করবে না। দরকার প্রয়োজনে আপনার সামনে এবং ডাক্তারের সামনে আপনার আব্বা ছটফট করতে করতে মারা যাবে, তবুও কিন্তু ডাক্তাররা অপারেশনের কাজটা আরম্ভ করবে না। আজ আপনার কাছে টাকা নাই, অপারেশনের অভাবে হাসপাতালে ছটফট করতে করতে আপনার সামনে আপনার বাপটাই মারা গেল। তো এই কারণে আপনার কাছে টাকা নাই, আপনি হাসপাতালে চিকিৎসা পাচ্ছেন না। আপনার কাছে টাকা নাই, আপনি বন্ধু বান্ধবের কাছে অপমানিত হচ্ছেন। আপনার কাছে টাকা নাই, আপনার আত্মীয় স্বজনের কাছে আপনার এক বিন্দু পরিমাণে মূল্য নাই। যারা আপনার ছোট কাজটা নিয়ে হাসি ঠাট্টা করছে, দিন শেষে আপনার বাবার অপারেশনের জন্য 1 লক্ষ টাকা তাদের কাছ থেকে পাইলেন না। তাই এই কারণে বলছি, এরকম মানুষরূপী অমানুষ গিরিঙ্গিবাজ দুইঞ্চে মানুষদের কথা না শুনি আপনি যেই কাজটা করেন ওই কাজটা খুব মনোযোগ দিয়ে করেন, দেখবেন খুব অল্প সময়ের মধ্যে আপনি সফলতা অর্জন করতে পারবেন ইনশাআল্লাহ। কারণ মানুষের ভিতরে এখন হিংসাই ভরে গেছে। আপনি যদি সফল হন, এটা মানুষের কোনোভাবেই সহ্য হবে না। যাকে বেশি ভালো জানেন, যাকে বেশি বিশ্বাস করেন এবং যাকে বেশি সম্মান করেন, দিন শেষে আপনার পতনের মূল কারণ হিসেবে ওই সম্মান করা ব্যক্তিটাই হবে। তাই কারো কথা কান না দিয়ে আপনি কাজ করেন, কোনো কর্মকে ছোট করে না দেখে আপনি সেই কর্মটা রেগুলার চালাই যান। আপনার পকেটে যদি টাকা থাকে তাহলে আপনার সম্মানের অভাব হবে না, এটা 100% গ্যারান্টি। আমি যে ফেসবুকে ভিডিও বানাই, অনেকে আমাকে বাস্তবে দেখলে হাসাহাসি করে, কিরে ফেসবুকে দেখি একরকম কিন্তু বাস্তবত দেখি তার বিপরীত। তা আমি এগুলোকে লজ্জা পাই না। যার কারণ হচ্ছে আমার নিজের সাংসারিক ব্যক্তিত্ব, কাজের টাইমে কাজ আর ভিডিও করার টাইমে ভিডিও। কারণ ফেসবুকে যে টাকা দেয় ওই টাকা দিয়ে তো দুনিয়াতে চলা কোনোভাবে সম্ভব না। চলতে হলে সব রকমের কাজ করতে হবে, নগদ টাকা ইনকাম করতে হবে। ফেসবুকের টাকা দিয়ে চলা কোনোভাবে সম্ভব না। তো আমি এগুলোতে কান দিই না, আমি আমার কাজের টাইমে কাজ করি আর মাঝে মধ্যে ভিডিও করার টাইমে ভিডিওই করি। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নিজের প্রতি খেয়াল রাখবেন। আর ভিডিওটি যদি এক বিন্দু পরিমাণ আপনাদের কাছে ভালো লেগে থাকে তাহলে একটা লাইক, একটা কমেন্ট করে ভিডিওটি অবশ্যই শেয়ার করে পেজটি ফলো করে সাথে থাকবেন। আল্লাহ হাফেজ।